পাহাড়ের দিকে তাকালে বোঝা যায় নীরবতা কতটা শক্তিশালী হতে পারে। যুগের পর যুগ ধরে ঝড় বৃষ্টি রোদ বুকে নিয়ে পাহাড় যেভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে তা আমাদের শেখায় পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের ভেতরের ধৈর্য বা শান্তি কখনো হারাতে নেই। পাহাড়ের এই বিশালতার সামনে দাঁড়ালে নিজের অহংকার মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়, নিজেকে খুব ছোট মনে হয়। আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নেওয়ার যে অনুভূতি, উফ, দারুণ। তাই অফিসের ব্যস্ততা পেরিয়ে পাহাড় ও তার গল্প খুঁজতে আমি কাকলি, আপনার ওয়ার্কিং লেডি ট্রাভেলার, এবার চললাম লাহুল ও স্পিতি হিমাচল প্রদেশ ট্রিপে। চলুন আমার সাথে। সব প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম, ব্যাগপত্র গুছিয়ে এখন রওনা হাওড়া স্টেশনের দিকে। আজ শুরু হচ্ছে আমার নতুন যাত্রা। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে, কারণ আজ রাতেই নেতাজি এক্সপ্রেস চেপে রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে দীর্ঘ ট্রেন জার্নি আর নতুন নতুন অভিজ্ঞতা। অবশেষে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এই ঐতিহাসিক স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের নানা প্রান্তে যাত্রা করেন। আজ আমিও তাদেরই একজন, নেতাজি এক্সপ্রেস ধরে চণ্ডীগড়ের পথে। এই দেখুন প্ল্যাটফর্ম নাম্বার 9-এ দিয়ে দিয়েছে আমাদের নেতাজি এক্সপ্রেস। তো এটা ছাড়বার টাইম হচ্ছে রাত 9:55-তে। তবে এবার আমরা লাগেজ নিয়ে উঠে বসবো। আর হ্যাঁ, এই জার্নিতে আমার সাথে থাকছে আমার হাজবেন্ড ও আমার ছেলে, এবং দফাদার বাবুর পরিবারের অনেক সদস্য। একসাথে আমরা ঘুরতে যাচ্ছি। এখন রাত 9:55, ট্রেন ছেড়ে দিল। দুগ্গা দুগ্গা জানিয়ে আমরা এখন হাওড়া স্টেশনকে বিদায় জানাবো। কালকা নেতাজি এক্সপ্রেস ধরে আমাদের যাত্রা শুরু হলো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। শুভরাত্রি বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা। জানলার বাইরে ছুটে চলা দৃশ্য আর মনে নতুন ভ্রমণের স্বপ্ন। ট্রেনের শব্দ, জানলার হাওয়া আর অচেনা পথ, এই ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে স্মরণীয় করে তোলে। প্রায় 12.5 ঘন্টা আমরা যাত্রা কমপ্লিট করে ফেলেছি। এখন বাজে সকাল 10:30। আমরা পৌঁছালাম প্রয়াগরাজ জংশনে। আজ পুরো দিনটাই আমাদের ট্রেনে কাটাতে হবে। কাল ভোর ভোর আমরা পৌঁছবো চণ্ডীগড় স্টেশনে। ট্রেনের বাইরে একের পর এক বদলে যাচ্ছে দৃশ্য। শহর থেকে গ্রাম, প্রকৃতি যেন ধীরে ধীরে নিজের রূপ বদলাচ্ছে। আমার কাছে ট্রেন জার্নি শুধু একটি যাতায়াত নয়, বরং ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। আর ট্রেনে উঠে যদি জানলার ধারে সিটটা পাওয়া যায়, তার মতো আনন্দের তো কিছু নেই। আমাদের ট্রেন এখন ওল্ড দিল্লি ঢুকছে। আমরা প্রায় 1533 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি ওল্ড দিল্লিতে। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াচ্ছে, তাই আমরা একটু বাইরে একটু হাঁটাহাঁটি করে নিলাম। সারাদিন একভাবে ট্রেনে বসে থাকা তো খুবই কষ্টের।
আর এই ওল্ড দিল্লির কিছু ভিডিও তুলে নিলাম, একটু কাছাকাছি যতটুকু পারলাম। ব্যাস এবার ট্রেনে উঠে ঘুমিয়ে পড়া। শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা। অবশেষে আমরা পৌঁছে গেছি চণ্ডীগড়ে। দীর্ঘ ট্রেন যাত্রার পর নতুন শহরে পা রাখার আনন্দটাই আলাদা। এখান থেকে শুরু হবে আমাদের হিমাচল ভ্রমণের আসল অধ্যায়। সমতলের এই সুন্দর শহরই হিমাচল প্রদেশের প্রবেশদ্বার। এখান থেকেই শুরু হবে পাহাড়ের পথে আমাদের নতুন যাত্রা। চণ্ডীগড় থেকে আমরা অনেকটাই পথ চলে এসেছি। এবার এখানে সকালে একটু আমরা চা, বিস্কিটস এইসব খাবো, কারণ সকালে সেইভাবে কারোরই কিছু খাওয়া হয়নি। তো এখানে একটা ছোট টি ব্রেক নেওয়া হয়েছে সবার জন্য। দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম সিমলায়। চারিদিকে দেবদারু গাছ, ঠান্ডা বাতাস আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখে সমস্ত ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। আজ আমরা সবাই সিমলা কালীবাড়িতেই লাঞ্চ করব। অনেকের বিশ্বাস সিমলার নাম এসেছে দেবী শ্যামলার নাম থেকে। পরে উচ্চারণের পরিবর্তনে শ্যামলা থেকে সিমলা নামটি প্রচলিত হয়। সিমলা কালীবাড়ি প্রতিষ্ঠিত হয় 1845 সালে। প্রথমে এটি একটি ছোট কাঠের মন্দির ছিল, পরে ধীরে ধীরে এটি বর্তমান রূপ পায়। এই মন্দিরটি মূলত বাঙালি সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ আমলে সিমলায় কর্মরত বহু বাঙালি এখানে মা কালীর পুজো করতেন। আজও দুর্গাপুজো ও কালী পুজোর সময় এখানে বিশেষ উৎসব হয়। এখানে মা কালীর শ্যামলা রূপে পুজো করা হয়। মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং ভক্তিময়। মন্দির প্রাঙ্গণ থেকে সিমলা শহর ও আশেপাশের পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়। আজকের যে সিমলাকে আমরা হিমাচল প্রদেশের রাজধানী হিসেবে চিনি, একসময় এটি ছিল একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। আজকের আধুনিক সিমলা একসময় ব্রিটিশ ভারতের প্রশাসনিক কেন্দ্র ছিল। পাহাড়ের এই শহর ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। ভাবুন তো, একসময় ভারতের ভাগ্য নির্ধারণকারী বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই পাহাড়ি শহরের ভবনগুলোতেই নেওয়া হয়েছে। ব্রিটিশ ভাইসরয়রা বাস করতেন এইসব ভবনগুলিতে।
সিমলার আরেকটি বিশেষ আকর্ষণ হলো এর ঔপনিবেশিক স্থাপত্য, পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা চার্চ, পুরনো সরকারি ভবন এবং কাঠের বাড়িগুলো আজও ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে মিলিয়ে যাচ্ছে। আকাশে ছড়িয়ে পড়েছে কমলা সোনালী রঙের অপূর্ব মেলবন্ধন। এমন একটি সন্ধ্যা হয়তো সারা জীবন মনে থেকে যাবে। আজকের দিনটা শেষ হচ্ছে সিমলার এই অপূর্ব সূর্যাস্তের সঙ্গে, কিন্তু আমাদের হিমাচল ভ্রমণের গল্প এখনো অনেক বাকি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন গন্তব্যে। ততক্ষণ শুভরাত্রি।